আলোচিত জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা এক নজরে কোরআন বইটির মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে বইটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন সার্জিস। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সার্জিস বলেন, মিজানুর রহমান আজহারী কর্তৃক লিখিত নতুন বই এক নজরে কোরআন 1 ঘন্টা পড়ার পর মনে হয়েছে ঠিক যেন তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখে বইটি লেখা হয়েছে। সহজবোধ্য, সহজে পাঠ্য, গল্পের ছলে মাইন্ড ম্যাপিং হয়ে যায়। তিনি বলেন, আমার মনে হয়েছে প্রতিটি ঘরে এই বইয়ের একটি করে কপি থাকা আবশ্যক। সবার অন্তত একবার বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত। বিশেষত যারা শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধি। অবশ্যই পবিত্র কোরআনে রয়েছে সকল সমস্যার সমাধান। এ বিষয়ে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমাদের আত্মতৃপ্তি লাভের কোনো সুযোগ নেই। এখনও আমরা বিপদমুক্ত হইনি। বিপ্লব ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন আলেম সমাজ। আলেমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের অর্জিত স্বাধীনতাকেও ছিনিয়ে নিতে পারবে না। তিনি আরও বলেন, তরুণদের আত্মত্যাগে জুলাই বিপ্লবের মাধ্যমে জালিমের বিরুদ্ধে ইসলামের বিজয় হয়েছে। বিপ্লবের পর গঠিত সরকারের অনেক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নাও হতে পারি, কিন্তু এরপরও জাতীয় ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আলেম সমাজকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে বিদেশি ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালিয়ে ক্ষতি না করতে পারে। বুধবার রাজধানীর বনানী শেরাটন হোটেলে ডক্টর মিজানুর রহমান আজহারী রচিত এক নজরে কোরআন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।